আপনি ৪ আলিফ টেনে টেনে পড়বেন যে নিয়মগুলোতে, তারই আজকে ৩য় নাম্বার নিয়ম। অর্থাৎ ৪ আলিফ মদ ৫টি প্রকার রয়েছে, মানে ৪ আলিফ করে টেনে টেনে পড়তে হয় এরকম নিয়মকানুন ৫টি। গত পর্বতে ২টি বলেছি এবং এই পর্বতে ৩টি বলবো ইনশাআল্লাহ। তো আজকে হচ্ছে মদ্দে লাজিম, কালমি, মুকাফফাফের পরিচয়। মদ্দে লাজিম, কালমি, মুকাফফাফের পরিচয়। এই পরিচয় যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা কোরআন শরীফে তেলাওয়াত করতে গিয়ে চিনতে পারবো এটি মদ্দে লাজিম, কালমি, মুকাফফাফ। আসুন আমরা শব্দতে এই নিয়মটি বুঝি। মদের হরকত অথবা মদের হরফের উপরে মোটা চিহ্ন, মদের হরকত অথবা মদের হরফের উপরে মোটা চিহ্ন এবং বামে জজম হইলে ৪ আলিফ টেনে পড়তে হয়, ইহাকে মদ্দে লাজিম, কালমি, মুকাফফাফ বলে। সহজ করে যদি বুঝতে যাই তো যেই হরফের উপরে মোটা চিহ্নটি থাকবে, এই মোটা ঢেউ চিহ্নটি থাকবে, তাকে আমরা ৪ আলিফ করে টেনে টেনে পড়ব। পড়ার সিস্টেম হচ্ছে টেনে তারপরে ধরতে হয়। হামজা 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 লাম খারা জবর আল, হামজা লাম খারা জবর আল, হামজা খারা জবর আ, নুন জবর না, আল আনা, আল আনা, এভাবে আমরা পড়ব। এরপরে ৪ নাম্বার নিয়ম হচ্ছে মদ্দে লাজিম হরফি মুসাক্কালের পরিচয়। আমরা শব্দে বুঝি। আসুন, মদের হরকত বা মদের হরফের উপরে মোটা চিহ্ন এটি বলা যাবে না, কারণ এটি হচ্ছে হরফ। এটি বলতে হবে হরফের উপরে মোটা চিহ্ন, বামে তাসদীদ হইলে ৪ আলিফটা নিয়ে পড়িতে হয়। হরফের উপরে মোটা চিহ্ন হবে এবং বামে তাসদীদ হবে। এটি হলো মদ্দে লাজিম হরফি মুসাক্কালের পরিচয়। এগুলো বানান করা যায় না, এগুলো হরফের নাম ধরে ধরে আমরা ৪ আলিফ করে টেনে টেনে পড়ব। কোরআন শরীফের অনেক স্থানে রয়েছে এই সমস্ত শব্দ। আলিফ লাম মিম, আলিফ লাম মিম সদ, আলিফ লাম মিম র, ত সিন মিম। এগুলো শুধু বানান না করে হরফের নাম ধরে ধরে ৪ আলিফ করে টেনে পড়তে হবে। এবার আসুন ৫ নাম্বারটি হচ্ছে মদ্দে লাজিম হরফি মুকাফফাফ। মদ্দে লাজিম হরফি মুকাফফাফের পরিচয় হলো, শব্দতে আমরা লক্ষ্য করি সহজভাবে বোঝার জন্য, হরফের উপরে মোটা চিহ্ন এবং বামে তাসদীদ না হইলে। হরফের উপরে মোটা চিহ্ন এবং বামে তাসদীদ নাই, এটি হচ্ছে মদ্দে লাজিম হরফি মুকাফফাফের পরিচয়। এটিরও বৈশিষ্ট্য হচ্ছে হরফের নাম ধরে ধরে আমরা ৪ আলিফ করে টেনে টেনে পড়ব। যেমন আলিফ লাম র, কাফ হা ইয়া আইন সদ, ইয়াসিন সদ, তসিন হামিম, আইন সিন কফ, কফ নুন।